তৃষা, তোমাকে তো বলেছি তোমার জায়গা কেউ নিবে না, তারপরও তুমি কোথায় যাচ্ছ? আমি তখন স্থির গলায় বললাম, ভালোবাসা আমি কখনো ভাগ করে নিতে পারবো না রাহাত, এই জন্যই চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা উপহার দিতে চাইছিলাম। হ্যান্ডব্যাগ থেকে টিস্যু মোড়ানো কিটটা তার হাতে তুলে দিলাম। সে খুলে দেখলো দুইটা লাল দাগ। রাহাত তখন মৃদু হেসে বলল, তুমি কনসিভ করেছো, আগে কেন বলনি? আমি মৃদু হেসে বললাম, আমি তো তোমাকে গতকালই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই আমাকে সারপ্রাইজ করে দিলে। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। আমি আমার সন্তান নিয়ে বাকি জীবন এইভাবে কাটিয়ে দেব। এটা বলে আমি দরজা থেকে বের হয়ে গেলাম। পিছন থেকে রাহাত বলছিল, তিশা তুমি যেও না, থামো। কিন্তু আমি থামিনি, কারণ ভালোবাসা একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। ভালোবাসা তার অর্থ হারিয়ে ফেলে। সেদিনের পর থেকে তার সাথে আমার আর কথা হয়নি। আমি আমার সন্তানকে নিয়ে একাই থাকি। তবে মাঝে মধ্যে আমার খুব কষ্ট হয়। আমি এখনো খুঁজে পাই না যে আমার কি দোষ ছিল। শেষ ভালোবাসা সে আমার, শেষ কান্না। বাড়ি ছেড়ে আসার দিনটা আজও চোখে ভাসে। রাহাতের দরজা বন্ধ করার শব্দটা মনে হচ্ছিল ঠিক বিদায়ের ঘন্টা। সেই শব্দে শেষ হয়ে গেছিল আমার সব পরিচয়। হাতে একটা ব্যাগ, চোখে পানি, আর পেটে আমাদের সন্তান। রাস্তায় একটা বাতির নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল সবাই যাচ্ছে, শুধু আমিই থেমে আছি। যে জীবনটা এক সময় হাসিতে ভরপুর ছিল, আজ সেখানে শুধুই নীরবতা। ভাড়া করা ছোট্ট একটা ঘরে বসে পড়লাম। চুপচাপ দাঁড়িয়ে থাকতাম শুধু দেওয়ালের দিকে। কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো নিঃশ্বাসের আওয়াজ নেই। আমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করতাম, কি দোষ ছিল আমার? আমি শুধু ভালোবেসেছিলাম, এটাই মনে হয় আমার দোষ ছিল। রাহাতের বাড়ি কেউ আমার আর খোঁজ নেয়নি। আমি বেঁচে আছি কিনা সেটাও কেউ জানতে চায়নি। যেই মানুষ একদিন আমাকে বলেছিল যে তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, সে কিন্তু আজ নিজে পরিপূর্ণ হয়ে গেছে। সময় চলতে থাকলো, কিন্তু আমার ভেতরটা থমকেই থাকলো। দিনের পর দিন বমি, শরীরটা অসুস্থ, তারপরও অফিসে যেতে হয়, কিন্তু কাজে আমার মন নেই। জীবন বাঁচানোর জন্য তো কাজ করতেই হবে। রাতের বেলা পেটে হাত দিয়ে বলতাম, তুমি এসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু বুকের ভেতর একটা ভয় কাজ করতো, যদি তোমাকে পৃথিবীতে সুন্দরভাবে জায়গা না দিতে পারি। সময় গড়িয়ে গেল। 9 মাস পর এক বৃষ্টির রাতে আমার ছেলে জন্ম নিল। কেউই ছিল না পাশে, না স্বামী, না আমার পরিবার, শুধু আমি আর এক অপরিচিত নার্স, আর সাথে হাসপাতালের দেয়ালগুলো। বাচ্চার কান্না শোনার পর মনে হচ্ছিল কেউ যেন আমার ভাঙা বুকের মাঝে এক টুকরো আলো জেলে দিল। তবুও কষ্ট শেষ হয়নি। আমি ওর নামটা রাখলাম আরিয়ান। ওর বাবার নামটা আমি আর ওর জন্ম সনদে রাখিনি। ভেবেছিলাম আমার সন্তান যেন কোনো বিশ্বাসঘাতকের ছায়া না পায়। রাতের বেলা আলো নিভিয়ে কান্না করতাম। একজন মেয়ে যে এক সময় ছিল কত মানুষের গর্ব, এখন সে সমাজের চোখে একটা প্রতিচ্ছিন্ন মাত্র। এরপর বছর দুয়েক কেটে গেল। আরিয়ান একটু একটু হাঁটতে শিখেছে, কিন্তু আমার চোখে ঘুম আসে না বহুদিন। রাহাতের আর কোনো খবর পাইনি। শুনছিলাম তার নাকি ঘরে একটা বাচ্চা আছে। এই খুশির খবরটা শুনে আমার বুকটা চিরে গেছিল। যেই মা হওয়ার জন্য আমি এত কষ্ট করলাম, সেই সুখটা অন্য কেউ ভোগ করতেছে, অন্য কেউ নিয়ে নিছে। একদিন রাতে একটা ফোন এলো, অপরিচিত নাম্বার। ওপাশে রাহাত। তার গলা কাঁপছে আর বলছে, তিশা আমি খুব একা, আমি অনেক ভুল করছি। আমি কিছুই বলিনি, শুধু হাসলাম আর বললাম, তোমার ভুলের কারণে আজ আমি নিঃস্ব। এরপর অনেকক্ষণ কান্না করলাম। তাকে তো আমি ফিরে পেতে চাইনি, তারপরও তার কথা ভেবে অনেক কষ্ট হচ্ছিল, কান্না হচ্ছিল। সময়ের সাথে সাথে আমি বদলে গেছি, কিন্তু আমার কষ্টগুলা বদলায়নি। রাহাতের মুখ এখনো আমার স্বপ্নে আসে। আমি ঘুম থেকে চমকে উঠি, ঘাম ভেজা শরীর মুছি আর কান্না করি। একদিন সকালে আরিয়ানকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। ওর শরীরটা খুব খারাপ হয়েছিল। ডাক্তার রিপোর্ট হাতে দিয়ে বললেন ওর নাকি হার্টের সমস্যা আছে, দ্রুত সার্জারি করতে হবে। আমার তো হাত পা কাঁপতেছিল, এত টাকা আমি কোথা থেকে পাবো? শেষমেশ আমি যাকে ঘৃণা করছিলাম তার কাছেই গেলাম, রাহাতের কাছে। সে দরজায় তাকিয়েছিল, আমাকে দেখে অবাক, চোখে জল আর আমার হাতে রিপোর্ট। আমার ছেলেকে বাঁচাতে হবে রাহাত। তারপর সে কাগজটি নিয়ে বলল, তিশা তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে সাহায্য করব। তার আগে ওর বাবার নাম জানতে হবে। আমি বললাম, ওর বাবার নাম তো তুমি, কিন্তু তুমি সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছো। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর চোখে কান্না, কিন্তু আমি দেখিনি, কারণ আমার বুকের ভেতর তখন ভয়, অভিমান আর হতাশা কাজ করছিল। সার্জারির দিন আমি হাসপাতালের বারান্দায় বসে কান্না করছিলাম। অপারেশনের আলোটা নিভে গেল। ডাক্তার বলল আমার বাচ্চাটা বেঁচে গেছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। আমি তো মাটিতে লুটিয়ে পড়লাম, টেনশনে পড়লাম। রাহাত সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমি ঘুরে ওর দিকে কিছুতেই তাকাইলাম না। কিছু কিছু দূরত্ব তো মানুষের অবশ্যই থাকে, যেটা কখনোই পেরিয়ে আসা যায় না। কয়েক মাস পর রাহাত আবার এলো। তখন বলল, তিশা আমি তোমার সাথে আবার নতুন করে শুরু করতে চাই। আলিশা চলে গিয়েছে, আমি এখন শুধু তোমাকেই চাই। তখন আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ তুমি এখন আমাকে চাও, কারণ এখন তুমি একা। কিন্তু ভালোবাসা তো একাকিত্বে জন্ম নেয় না, সেটা জন্ম নেয় বিশ্বাসে। আর সেই বিশ্বাসটা তুমি নিজেই মেরে ফেলছো। সে চুপ করে কান্না করতেছিল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। যে মানুষটা আমার একদিন পৃথিবী ছিল, এখন কেবলমাত্র সে অতীতের ছায়া। বছর কেটে গেল। আরিয়ানও ধীরে ধীরে সুস্থ হলো, কিন্তু আমার